তো আল্লাহ রাব্বুল আলামিন এই 30 রাত এরপরে 10 রাত, মোট কয় রাত ভাই? 40 রাত 40 দিনের ওয়াদা করেছেন যেন এই 40 দিন ইবাদত করার পরে আল্লাহ তাআলা কিতাব দান করবেন। কোন কিতাব? তাওরাত কিতাব দান করবেন। ভাইরা আমার, দেখেন 40 সংখ্যার মধ্যে একটা আলাদা বরকত আছে। বুঝে আসছে বিষয়টা? 40 সংখ্যার মধ্যে আলাদা একটা বরকত আছে। এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। যত নবী এসেছেন সমস্ত নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। 40 বছরের আগে নবুয়ত কেউ পায়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন 40 রাত ইবাদত করার পরে। তারপরে সূরা হজের মধ্যে আরেকটা আলোচনা আছে যে মানুষকে আল্লাহ তাআলা কীভাবে গর্ভের মধ্যে সৃষ্টি করেন। ওখানে তাফসীরের মধ্যে আসে যে 40 দিন পর্যন্ত শুক্রাণুটা আপনার জমাট রক্ত হয়, এর পরবর্তী 40 দিনে মাংসপিণ্ড হয়, এর পরবর্তী 40 দিনে তার মানুষের এই যে শরীরের যে গঠন, হাত পা ইত্যাদি এগুলো তৈরি হয়। এর পরবর্তী 40 দিনে তার মধ্যে আল্লাহ তার রূহও ফুঁকে দেন। সুবহানাল্লাহ বলি। সূরা হজের মধ্যে চমৎকার আলোচনা আছে। সূরা হজ, তারপরে সূরা মুমিনুনের মধ্যে কিছু আলোচনা আছে। তো যাও, যে 40-এর একটা আলাদা বরকত আছে। তাবলীগ জামাতের মধ্যে 40 বলে না, মনে বলে চিল্লা কোত্থেকে আসলো, চিল্লা করতে, চিল্লা মানে চেহেল। চেহেল ফার্সি শব্দ, চেহেল মানে 40। তো 40 এটা নিয়ম করা হয়েছে কেন? যে 40 দিন যে কোনো ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত 40 দিন একটা না করে, ওই ইবাদতের মধ্যে একটা ভারত্ব আসে, ইবাদতের যে হাকিকত সে বুঝতে পারে, সে মজা সে বুঝতে পারে। সুবহানাল্লাহ পড়ি। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি 40 দিন তাকবীরে ওলার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির দুইটি জিনিস থেকে মুক্তির পরোয়ানা রয়েছে। বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। একটা হলো সে ওই ব্যক্তি, তার মধ্যে নিফাক নাই, এই সার্টিফিকেট কে দেবে? আল্লাহ তাআলা। 2 নম্বর, ওই ব্যক্তি জান্নাতে যাবে, এই সার্টিফিকেটও মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা সার্টিফিকেটও আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত, 40 দিন করলে এর বাকি জীবনটাও ওই তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ার একটা শক্তি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য 40 সংখ্যার আলাদা একটা কি আছে? বরকত আছে। তাই আর কি, যাও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বলি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি আসো তুর পর্বতে। 40 দিন তিনি রোজা রাখলেন। এরপরে তাকে তাওরাত দেওয়া হলো, কিছু কাঠের ফলকে তাকে এই তাওরাত দেওয়া হলো, মাথার উপরে নিয়ে তিনি এসেছেন। এরকম আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে। সূরা আরাফের মধ্যে আরো বিস্তারিত। তো